নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ, চট্টগ্রাম ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, AKM নাজিম ও ছোটন সাহা। শুরুতেই চলে যাচ্ছে ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছেন আর করোনা সংক্রমণ রোধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? গত 11 তারিখ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণের যে আশঙ্কা রোগীদের মধ্যে রয়েছে তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাথেই কিন্তু করোনা পরীক্ষার যে বুথটি রয়েছে সেখানে রয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 10 জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং তারা বলছেন যে 8 জনের নেগেটিভ পেয়েছেন এবং বাকি 2 জনের পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি। অর্থাৎ গত 11 তারিখ থেকে প্রতিদিনই 10 থেকে 15 জন করে সর্দি কাশিতে যারা আক্রান্ত আছেন এরকম রোগী কিন্তু তারা পরীক্ষা করছেন। অর্থাৎ যারা পরীক্ষা করাচ্ছেন তাদের অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, তারা বলছেন যে করোনা পরীক্ষা করাতে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছুটা ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে এবং সেটি সহজতর করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যে ময়মনসিংহ জেলায় কিন্তু এ পর্যন্ত 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 2 জন আইসোলেটেড ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8 তলায় 20 শয্যার আইসোলেটেড ওয়ার্ড কিন্তু স্থাপন করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যদিও করোনা সংক্রমণের যে আশঙ্কা ব্যাপক হারে সেটি না থাকলেও কিন্তু তারা ইতিমধ্যেই জুড়ে সুরে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহের যত ধরনের প্রস্তুতি করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু ইতিমধ্যেই তারা নিয়েছেন এবং তারা বলছেন যে মানুষকে সচেতন হতে হবে। অর্থাৎ সচেতনতাই কিন্তু করোনা সংক্রমণ রোধে কিন্তু অনেকটাই ভূমিকা রাখবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলাম যে করোনা পরীক্ষা করতে এসে কিন্তু রোগী এবং তাদের স্বজনরা কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন। আসলে আপনারা পরীক্ষা করতে এসে কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন? আমি প্রথমে আসছি এখানে আসার পরে এখান থেকে বললো আপনি 1 স্টপ কক্ষ নম্বর 2-তে যান। কক্ষ নম্বর 2-তে কর্তব্যরত চিকিৎসক ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো যে আপনি বহির্বিভাগ থেকে টিকিট কেটে ওইখান থেকে পারমিশন নিয়ে এখানে আসেন। বহির্বিভাগে গেলাম, বহির্বিভাগে ম্যাডামকে দেখালাম আমার ওয়াইফকে, উনি তো চেতে গেলেন, রেগে গিয়ে বললেন যে এখানে পাঠাচ্ছি কেন। আমি বললাম যে ম্যাডাম ওইখানে, উনি কথা বললেন 1 স্টপ কর্তৃপক্ষের সাথে। 1 স্টপ কর্তৃপক্ষ আবার বললো যে না ওইখান থেকে ওখানে পাঠাই দেন। পরে আবার 1 স্টপে আসলাম কক্ষ নম্বর 2। তিনি কিন্তু বলছিলেন যে ভোগান্তির কথা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ দর্শক, ময়মনসিংহের মতো সারা দেশেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী AKM নাজিমের সঙ্গে। চট্টগ্রামে করোনা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গত 5 দিনে যেটি আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে পেয়েছি সেটি এখন পর্যন্ত 9 জন করোনা শনাক্ত হয়েছে। আমরা এখন রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে একটু আগে আমরা এসে যেটি দেখেছি আসলে এখানে করোনা রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। আমরা একটু এই বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কারণ এর আগেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা যেই বিশেষ ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। এখন তো নতুন করে আবার করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি শুরু হয়েছে, তো আপনাদের পক্ষ থেকে হাসপাতালের কতটুকু প্রস্তুতি আপনারা রেখেছেন? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি এখন আমাদের পার্শ্ববর্তী দেশের আশেপাশের দেশগুলোতে করোনা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলাদেশেও করোনা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রস্তুতি হিসেবে আমাদের এখানে আজকে থেকে RT-PCR র্যাপিড টেস্ট, যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা চালু করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়। এবং আমাদের এখানে তারপর হচ্ছে 10 বেডের ICU, তারপর হচ্ছে কোভিড ওয়ার্ডটা, এটা আমরা প্রস্তুত রেখেছি। এবং আমাদের এখনো আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে এবং এর পাশাপাশি মেয়র মহোদয় মেমন হাসপাতাল 2 যেটা, সেটাকেও ঢাকার মতো DNCC-র মতো ওখানে আরেকটা এই আইসোলেশন ওয়ার্ড তারা করার পরিকল্পনা করেছে এবং আমাদের এখানে BITAD যেটা আছে সেখানেও কোভিড রাখার ব্যবস্থা করেছে এবং আমাদের হাসপাতালও
একটা কোভিড ডেডিকেটেড ওয়ার্ড, একটা হচ্ছে তারপর 10 বেডের আইসিইউ এবং পুরো কমপ্লিট সেট আপ সহ এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং এখানে যদি মনে করেন কোনো রোগী যদি কোভিডের সাথে যদি ডায়ালিসিস থাকে, আমাদের এখানে সেরকম ফেসিলিটিস আছে। আমরা যে সমস্ত রোগী যদি কারো যদি ডায়ালিসিস রোগী যদি কিডনি রোগীদের কারো যদি হয় তাদের কোভিড হয়, সেক্ষেত্রে আমরা একটা মেশিন ডেডিকেটেড করা আছে, ওই ডায়ালিসিস মেশিন, ওই মেশিন আমরা তাকে এখানে রেখে চিকিৎসা দিতে পারবো। এই পরিচালক যেটি বলছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে করোনা রোগীদের জন্য কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যদি পর্যাপ্ত করোনা রোগী বেড়ে যায়, তাহলে তারা আলাদা করে ব্যবস্থা নেওয়ার যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। পাশাপাশি সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেলার সবগুলো উপজেলায় হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখার জন্য বলেছেন। আমরা এখন চলে যাব ভোলায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ছোটন, তিনি জানাবেন করোনার বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। সারা দেশব্যাপী যে করোনা সংক্রমণ শুরু হয়েছে এবং করোনা সংক্রমণ যেহেতু ছড়িয়ে পড়ছে, সেই হিসেবে ভোলা তো পিছিয়ে নেই। ভোলা তো কিন্তু আসলে করোনার যে সংক্রমণ প্রতিরোধে কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে নমুনা সংগ্রহ কার্যক্রম কিন্তু চলছে, আমরা এমনটি আসলে দেখেছি এবং আমরা রয়েছি যে কক্ষটিতে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে করোনা রোগীদের, সেই কক্ষটিতে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত কিন্তু 11 জনের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত হয়নি। তবে ভোলার যে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলছিলেন যে জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তাদের যে 6টি করোনা ইউনিট খোলা হয়েছে এবং সেখানে আপনার 36টি বেড কিন্তু রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে, এমনটি বলা হয়েছে। এবং একই সাথে তাদের যে পিসিআর ল্যাব সেটিও চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। যদিও আসলে একটু জনবল সংকট কম থাকার কারণে রোগীদের যে সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, তারপরেও বলা হয়েছে যে করোনা সংক্রমণ রোধে এবং এটি যাতে দ্রুত সংক্রমণ না করে এবং রোধ করা যায়, সেক্ষেত্রে তাদের যে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আমরা এমনটিও জেনেছি যে আসলে করোনাকালীন সময়ে কিন্তু 4000-এর অধিক কিন্তু এই জেলায় আক্রান্ত হয়েছে এবং তখন কিন্তু আমরা জেনেছি যে 93 জনের লোক কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, এমনটি হয়েছে। তো আসলে এই মহামারী যাতে না হয় সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ আগেভাগেই বলা যায় প্রস্তুতি নিয়েছে। তো এ ছিল আমার কাছে যে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ইশিকা, আমরা আরেকটি তথ্য যদি একই সাথে যদি বলতে চাই যে আমরা এই হাসপাতালে যেহেতু 250 শয্যার যে জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিতে কিন্তু যে করোনা নমুনা সংগ্রহ যে এবং কিট, সেই কিটও কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং বলা হয়েছে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও কিট আনার ব্যাপারে তারা চাহিদা চেয়েছেন, কারণ এই পর্যন্ত যে কিট রয়েছে আরো বেশি কিট প্রয়োজনীয়তার কথা তারা বলছেন এবং জনবলও কিন্তু চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই যে 250 শয্যার জেনারেল হাসপাতালে কিন্তু পরীক্ষা কার্যক্রম চলছে। তবে যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে সেখানে করোনা ইউনিট খোলা হয়েছে, যে নমুনা সংগ্রহ সেগুলো 2-1 দিনের মধ্যে সেই হাসপাতালগুলোতে কিন্তু সেই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে, এমনটি সিভিল সার্জন আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন। এবং তিনি বলছিলেন যে তাদের যে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে তারা সচেতনতামূলক কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছেন, বিশেষ করে মাস্ক যে পরিধান করা এবং একই সাথে যে জনবহুল এলাকা এড়িয়ে চলা, সেই বিষয়টি কিন্তু তারা আসলে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জনগণকে সচেতন করছেন, এমনটি কিন্তু সিভিল সার্জন আমাদেরকে বলছিলেন। যদি একটু চিত্র দেখাতে চাই যে আসলে যে অবস্থা, বলা যায় যে